দর্শক, ঈদের ছুটি কাটিয়ে ঢাকা ফিরছেন কর্মজীবীরা। আরও তথ্য জানাতে রংপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ফখরুল শাহিন। ফখরুল, আপনি টার্মিনালের সামনেই দাঁড়িয়ে আছেন, পিছনে দেখতে পাচ্ছি যাত্রী চাপ অনেক। সবকিছু মিলে জানাবেন কি তথ্য আছে আপনার কাছে? 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। শাকিল, আমি আছি রংপুর কোচ স্ট্যান্ডে। এখানেই কিন্তু সবচেয়ে বড় বাস স্ট্যান্ড এটি রংপুরের মধ্যে, এবং এখানে যাত্রীরা এসে কিন্তু ঢাকায় যাবেন এবং ঈদের ছুটি ইতিমধ্যে শেষ হয়ে গেছে। যদিও আজকে বৈশাখের ছুটি চলছে, তারপরও আগামীকাল থেকে কিন্তু কর্মস্থলে যুক্ত হতে হবে, কাজে যুক্ত হতে হবে। এই কারণে কিন্তু আজকে তারা যাচ্ছেন। আজকে হয়তো রাতটা বিশ্রাম নিয়ে তারপরে কালকে কর্মস্থলে ফিরবেন। এই কারণেই তারা ছুটি কাটিয়ে কিন্তু ঢাকায় ফিরছেন। তবে এখানকার যে চিত্র সেটি আমরা দেখেছি যে আগে থেকে যারা টিকিট কেটে রেখেছেন তারাই শুধু বাসে সিট পাচ্ছেন, আর যারা আজকে আসছেন টিকিট কেটে ঢাকায় ফিরবেন তারা কিন্তু বলছেন, তাদের সঙ্গে আমরা কথা বলছি, তারা বলছেন তারা কোনো টিকিট পাচ্ছেন না। যদিও কিছু কিছু বাস আছে যেগুলো চেয়ার কোচ না, এমনিতেই লোকাল বাস, সেগুলো কিন্তু অনেক ভাড়া চাচ্ছেন। 800 টাকার ভাড়া দেখা যাচ্ছে যে অনেক জায়গায় 1100-1200 টাকা পর্যন্ত চাচ্ছেন। এই কারণে যাত্রীরা বলছেন যে তারা আজকে যে ঢাকায় ফিরবেন, আজকে টিকিট কেটে সেটি তাদের হচ্ছে না, এবং এজন্য তারা কিন্তু কিছুটা ভোগান্তির মধ্যে পড়েছেন। তো এই ছিল তার সর্বশেষ। শাকিল, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ঢাকায় ফেরার খবর জানাতে রংপুর থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী ফখরুল শাহিন।